ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাফি বিন কবিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিজানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন। দুটো কথা বলে আমি একটু শেষ করতে চাই। আমার নবকান্দায় 1 বছর 4 মাস শেষ, 5 মাস চলছে। এই 17 মাসের চলার পথে আপনারা যখন আমার কাছে কোনো অনুরোধ নিয়ে এসেছেন, আমি চেষ্টা করেছি সেটা শুনতে। তবে সবসময় যে আমি কথা রাখতে পেরেছি এমনটি নয়, কখনো কখনো ব্যর্থ হয়েছি। কারণ আমিও মানুষ, আমারও সীমাবদ্ধতা আছে। আমি আমার সকল সীমাবদ্ধতার দায় স্বীকার করে নিলাম। আমি আমার সকল সীমাবদ্ধতার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। আমি বিশ্বাস করি এই নগরকান্দা উপজেলা পরিষদের আপনারা যারা সাংবাদিক, আমি আপনাদেরকে সবসময় এরা আমাদের আহাত হয়ে যায় না। আমি সবসময় বলা বলতে পছন্দ করি। আপনারা হচ্ছে চতুর্থ স্তম্ভ, এবং আমি বিশ্বাস করি যে 3টে স্তম্ভের উপর আসলে দাঁড়িয়ে থাকতে পারবো। একটা বাড়তি স্তম্ভ লাগে, একটা নিরপেক্ষ স্তম্ভ লাগে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, হ্যাঁ, এবং হচ্ছে কি আমাদের লেজিসলেটিভের বাইরেও একটা নিরপেক্ষ স্তম্ভ লাগে। এই নিরপেক্ষ স্তম্ভ হচ্ছে জানা। এই স্তম্ভটাকে যদি খুন ধরে, বাকি দিকটা পরামর্শ করবে। অন্য দিকটা যদি খুন ধরে, এই স্তম্ভ কিন্তু তার দিয়ে সেটা ঠেকাই দিতে পারে। কিন্তু এই স্তম্ভটা যদি ফেল করে, তাহলে কিন্তু রাষ্ট্র ফেল করবে। নগরকান্দায় আমার কাছে মনে হয়েছে আমরা এখানে সুশীল সমাজ বা শিক্ষিত সমাজ বলতে কিন্তু মূলত সাংবাদিক ভাইদের নিয়ে বুঝি। আপনাদের মধ্যে যে কোয়ালিশনটা আছে, যে বন্ধনী কালচারটা খুবই চমৎকার। আপনারা যদি উন্নয়নের পথে থাকেন, আপনারা যদি এইভাবে জনবান্ধব সাংবাদিকতা যেটা, সেটার পক্ষে যদি থাকেন, আপনারা যদি হলুদ সাংবাদিকতার মধ্যে না থাকেন, যেটা তার নাই, তাহলে এই নবকান্দার উন্নয়ন সম্ভব এবং চমৎকার করে সম্ভব বলে আমি বিশ্বাস করি। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন অনেক সময় ইউনোকে ফোন দিয়েছি, দিন নাই রাত নাই, সে হয়তো বিরক্ত হয়েছে। ইউনো হয়ে আমাদের ট্রেনিং হয়, ইউনো হওয়ার আগে আমাদের ভিতরে ট্রেনিং হয়। সেই ট্রেনিং এ আমাদেরকে একদম প্রথম কথাটাই বলে যে তুমি ইউনো যদি করতে যাচ্ছ, তুমি একটা উপজেলার সকল সমস্যা, তুমি ক্ষমতার প্রধান না, দায়িত্বের প্রধান না, কিন্তু তুমি সকল সমস্যা প্রধান হিসেবে যাচ্ছ, সমাধান করতে পারো বা না পারো, সকল সমস্যা ঘুরে ফিরে তোমার কাছে কিন্তু আসবে। সেখানে তুমি সব করতে পারো, তুমি রাগ দেখাইতে পারো, ক্ষোভ দেখাইতে পারবা, হ্যাঁ, তুমি হতাশা দেখাইতে পারবা, কিন্তু তুমি একটা জিনিস দেখাইতে পারবা, সেটা হচ্ছে বিরক্তি। কারণ সমস্যা সমাধান করার জন্য তুমি আসছো, সমস্যা শুনে তোমার বিরক্ত হওয়ার সুযোগ। তুমি হয়তো বিরক্ত হচ্ছ, কিন্তু তোমার আচরণে তুমি যে বিরক্ত, এটা বোঝানোর কোনো সুযোগ নেই। আমার মনে হয় এই 1 বছর 5 মাসে আমাকে কেউ যদি কখনো মনে কষ্ট দিয়ে কথা বলেও থাকে, আমি কখনো তার সাথে বিরক্তি নিয়ে আমি কিন্তু কথা বলবো, বা কখনো তাকে ছোট করে আমি কিন্তু কথা বলি। এমন কিন্তু না যে সবসময় আমি সবার কাছে ভালো ছিল। আমি মানুষ, আমারও ভালো থাকে, আমারও খারাপ থাকে। কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি যে আমার ব্যক্তিগত রাগ, ক্ষোভ, হতাশা পাশে রেখে প্রবলেমটা কি সেটা বোঝা এবং সম্মানের সাথে সেটা সলিউশন। তাই যাবার বেলায় আবারও আমার সেই চেষ্টার যদি কোনো ত্রুটি থাকে, আমার সেই চেষ্টার ক্ষেত্রে যদি কখনো তাল ক্ষেপণে সময় নষ্টের যদি কোনো বিষয় থাকে, আমার সেই চেষ্টায় যদি আপনাদের মনে হয় যে আমি আপনাদের মন মতো রেসপন্স করতে পারি নাই, আমার আরো তড়িৎ রেসপন্স করা উচিত ছিল, আমি সবটুকু দায় মেনে নিচ্ছি এবং আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক শিক্ষক ও প্রেস ক্লাব সদস্য সাইদুর রহমান বাবলু, উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা আক্রমণনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ এবং সাবেক সভাপতি শামসুল হুদা হুদু সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও কাফি বিন কবিরের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তার দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক গতিশীলতা ও উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা তার আগামীর জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। আমি বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি যে কতটা চৌকস কর্মকর্তা আমি একটু বাস্তব উদাহরণ দিই। যখন সারা দেশে আন্দোলন হচ্ছিল,
স্বৈরাচার সরকার পতনের। তো সম্ভবতই যে সরকারে থাকুক না কেন, যে সরকারের কর্মকর্তা ওই সরকারের অধিকার গাবে বা ওই নির্দেশ অনুযায়ী কাজ করবেন, এটি বাস্তবতা। কিন্তু উনি যে চৌকস 5 তারিখে স্বৈরাচার সরকার পতন হলো, পালিয়ে গেলেন উনি দেশ থেকে শেখ হাসিনা, কিন্তু 4 তারিখে আমাদের এই চৌকস উপজেলা নির্বাহী বোর্ডের কথা, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা মিছিল করছিলেন থানার সামনে, উনি ওই মিছিলের ছাত্রদেরকে পানি খাওয়ে উনি আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন। এটা চৌকস না হলে সম্ভব না। তো আমি এই জন্যই তাকে চৌকস বলছি, ওনার শুধু বসে চিন্তা ভাবনা আছে, ওনার বংশধ আছে, যার কারণে ছেলেদেরকে পানি খাইয়ে একাত্মতা পোষণ করেছিলেন। আমি জানি, আমিও সর্বপ্রথম এই বিষয়টা নিউজ করেছিলাম, ভিডিও নিউজ। তো স্যার, আপনি যেখানে যাচ্ছেন আপনার অত্যন্ত সাফল্য কামনা করছি। সবাই বলেছেন আপনি এই দেশের চাকরি বিধান অনুযায়ী সর্বোচ্চ পদে যাবেন, সিনিয়র সচিব হবেন। আমরা একটু দোয়া করি। উল্লেখ্য, কাফি বিন কবিরের নেতৃত্বে নগরকান্দায় বিভিন্ন সময় জনসেবা, উন্নয়ন এবং প্রশাসনিক শৃঙ্খলার দৃষ্টান্তমূলক অগ্রগতি দেখা গেছে, যা উপস্থিত বক্তাদের বক্তব্যে উঠে আসে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।